গত 14 বছরে আপনারা জানেন উত্তরবঙ্গের জেলাগুলির স্বাস্থ্য ব্যবস্থায় উন্নয়নে রাজ্য সরকার প্রায় 14,000 কোটি টাকা খরচ করেছে। পানীয় জল 228টি পানীয় জল প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি মূল্য নিয়ে কথা বলছি না, কারণ মূল্যটা কয়েকশো কোটি টাকার হতে পারে, সেটা আমরা এখন বলছি না, পরে রিভিউ করে বলবো। ক্ষতিগ্রস্ত এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় 13,000 পানীয় জলের বোতল এবং 3,13,000 পানীয় জলের পাউচ বিতরণ করা হয়েছে। এছাড়াও ট্যাঙ্কারের মাধ্যমে 930 কিলোলিটার পানীয় জল সরবরাহ করা হয়েছে। তাছাড়াও বাদবাকি আরও করা হচ্ছে এবং 5টি মোবাইল ট্রিটমেন্ট ইউনিটকে কাজে লাগানো হয়েছে, যাতে দুর্গত এলাকার মানুষ তাদের অসুবিধে না হয়। মহিলা এবং পুরুষদের স্নান করবার জন্য যারা রিলিফ ক্যাম্পে আছেন বা বাইরে আছেন তাদের আলাদা আলাদা ওয়াশরুম তৈরি করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ পরিকাঠামোর অনেক ক্ষতি হয়েছে। 1,360টি বিদ্যুতের খুঁটি, 272টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, 2টি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিকটা আমি এখনই বলছি না, প্রায় লক্ষাধিক লোকের প্রবলেম হয়েছে। টাকা জোগাড় করতে পারলে আমরা আস্তে আস্তে করব। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করবার জন্য বিদ্যুৎ দপ্তর জরুরি ভিত্তিতে কাজ করছে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় 1,340টি বিদ্যুতের খুঁটি, 266টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার পরিবর্তন করানো হয়েছে এবং ক্ষতিগ্রস্ত টাওয়ার দুটো সরানো হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় সব উপভোক্তার বিদ্যুৎ পরিষেবা চালু করা হয়েছে। 3টি 33 কেবি ফিডার লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসপ্রবণ পাহাড়ি এলাকা এবং জল জমে থাকার কারণে এই লাইনগুলো এখনও পুরোপুরি সারানো যায়নি। মাসখানেক সময় লাগতে পারে। জল কমার পরেই হাত দেবে, তা নাহলে বিদ্যুতের শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে। মানুষের যেন প্রাণ না যায়। আমরা কলকাতায় দেখেছি শর্ট সার্কিটে মানুষ মারা গেছে। আর কলকাতায় যারা এখনও সাহায্যটা পাননি, চাকরিটা এবং সাহায্যটা, তাদের আমি 17 তারিখে বেলা 5টায় শেক্সপিয়ার সরণির একটা পুজো কমিটিতে ডেকে আমি সেগুলো হ্যান্ডওভার করে দেবো। কলকাতা 12টা ফ্যামিলি আছে, 10টা পুজোর আগে ইলেকট্রিকিউশনে মারা গেছিল, আর দক্ষিণ 24 পরগনা 2টো আছে, 12টা। পিডাব্লিউডি 81টা রাস্তা, 11টি ব্রিজ, কালভার্ট ক্ষতিগ্রস্ত, প্রচুর টাকার ক্ষতি হয়েছে। দার্জিলিং জেলার অনেক সেতু, ব্রিজ, কালভার্ট জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা, ময়নাগুড়ি জেলা, ধূপগুড়ি জেলার নষ্ট হয়েছে। মাথাভাঙাতেও হয়েছে, কালিম্পংয়েও হয়েছে। কারণ গত 14 বছরে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রায় 8,600 কোটি টাকা শুধু আমরা পিডাব্লিউডি থেকেই ব্যয় করেছি। তাছাড়াও এসজিডি আছে, মিউনিসিপ্যালিটি আছে, পঞ্চায়েত আছে, জিটিএ আছে, আলাদা উত্তরবঙ্গ ডিপার্টমেন্ট আছে, তারাও টাকা খরচ করে। সব টাকা একত্রিত মেলাতে হলে অনেক টাকা হবে। পঞ্চায়েত এখনো পর্যন্ত যে বাড়ি আমরা লিস্ট পেয়েছি, আমাদের এখনও সার্ভে চলছে, কাজে ডিটেলসটা আমি এখনো বলবো না। কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগেও গত মে মাসে আমরা 16 লক্ষ পরিবারকে বাংলার বাড়ির টাকা দিয়েছি। সেন্ট্রাল গভর্নমেন্ট 5 বছর ধরে টাকা বন্ধ করে দিয়েছে গ্রামীণ আবাসনের, আবাস যোজনার। কিন্তু আমরা রাজ্য সরকার থেকে 16 লক্ষ বাড়ি 50% টাকা দিয়ে দিয়েছিলাম মে মাসে। ডিসেম্বর মাসে তারা আবার 50% টাকা পেয়ে যাবে। আরও 12 লক্ষ মানুষ সম্ভবত আমরা দিয়েছিলাম, আগে 12 লাখ দিয়েছি, এবার 16 লাখ দেবো। 12 লাখ পুরোটা দিয়ে দিয়েছি, আর 16 লাখটা পাবে, যেটা আমাদের ডিসেম্বরে হাফ পাবে আর মেতে হাফ পাবে, মানে কাজটা কমপ্লিট করতে করতে। প্লাস এই যে বাড়িগুলো ভেঙে গেছে, এই বাড়িগুলোকেও এর মধ্যে ধরে নিতে হবে। এই টাকাটা ডিজাস্টার থেকে আসবে। সেই জন্যই সবাইকে বলছি, যে যা পারেন সামর্থ্য অনুযায়ী যদি কিছুটা হেল্প করেন, তাহলে আমরা বাড়িগুলো চটপট করে দিতে পারবো। না দিলেও ক্ষতি নেই, সামলাচ্ছি তো। 5 বছর ধরে 100 দিনের টাকা পাই না, গ্রামীণ রাস্তার টাকা পাই না, আবাস যোজনার টাকা পাই না,
সর্বশিক্ষা মিশনের টাকা পাই না, মিশনের জলের স্বপ্নের টাকাও বন্ধ, তা সত্ত্বেও সামলে তো যাচ্ছি। সুতরাং মানুষের ভালোবাসা থাকলে সবটাই হয়। সেচ দপ্তরেরও অনেক কিছু ভেঙেছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার জেলার তোরসা, মহানন্দা, জলঢাকা, তিস্তা, ডায়না নদীর 1128 মিটার বাঁধ ভেঙে জল ঢুকেছে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার বালাসন, লিস, ঘিস, তিস্তা, ডায়না, কুচি ডায়না, জলঢাকা, নেওড়া, রায়ডাক সহ অন্যান্য নদীর 12,680 মিটার নদীর পাড় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি ভিত্তিতে কতটা ম্যানেজ করতে পারবে আমি জানি না, বাট আমি মনে করি এখানে ফরেস্টের হেল্প নেওয়া উচিত। দেবলবাবু, আপনাকে আমি বলবো, ফরেস্ট ডিপার্টমেন্টের একটাই কাজ বর্ষায় আপনাদের আমরা করতে বলেছিলাম। বর্ষায় কনস্ট্রাকশনের কাজ হয় না, টেন্ডার প্রসেসগুলো রেডি রাখতে বলেছিলাম। আপসে যেগুলো জমা পড়েছে বা যেগুলো আমরা ইমিডিয়েট করব, সেগুলো কিন্তু ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন। ম্যানগ্রোভ আরেকটা হচ্ছে ভেটি ঘাস না কি যেন বলে, ভেটিভার, এটা কংক্রিটের থেকেও শক্ত। ফরেস্ট ডিপার্টমেন্টের তো একটা দায়িত্ব আছে। আপনারা যদি 5 কোটি গাছ গঙ্গাসাগরের ওই দিকটা বা অন্যান্য জায়গায় লাগাতে পারেন, তাহলে উত্তরবঙ্গের এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো কংক্রিটের থেকেও, আমি বলছি কংক্রিটের যারা কাজ করে হঠাৎ করে 6 মাস বাদে আবার ভেঙে যায়। আমি জলে টাকা জলে ঢালতে রাজি নই। যেটা পার্মানেন্ট সলিউশন হবে, এক তো ভুটানের জল কমাতে হবে। যেই আমাদের দায়িত্বে যাক না কেন, আমি সিএসকে বলবো, তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে, ওদেরও আমাদের হেল্প করতে হবে। 2 হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে। 3 হচ্ছে ওদের বাঁধের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে, তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে। Why do we suffer for every time? If there is a river flow in UP, water comes to our state from Bihar, UP, Uttarakhand, because Ganga is one. And that is the hilly area. And Bengal is the low area. All water comes flow from northern India. Then DBC, no dredging, 20 years, central government dam, then Panchayat, then Maithon, then Calcutta port, no dredging, Holdia port, no dredging, Farakka, no dredging, and resulting in which Bengal and Bihar both suffer because of non-dredging of Farakka. Every year. What was the need for this dam? I have seen the report of Meghnad Saha, important, legendary scientist. It was his comment that there is no need for dam. ড্যাম রেখে দিয়েছে কেন? যার এলাকায় জল নেই তার এলাকায় গ্রীষ্মকালে জল সরবরাহ করবার জন্য। আর গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না, আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায়। তুমি ড্রেজিংটা তো কমসে কম করো। আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম। নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। গঙ্গায় যেমন জোয়ার হয়, ভাটা হয়, জোয়ারে জল আসে, ভাটায় চলে যায়, তেমনি নদীকে ন্যাচারাল ফ্লো করতে দাও। সিকিমে 14টা হাইডেল পাওয়ার করেছে। ওরা বুঝতে পারছে না প্রকৃতিকে নিয়ে খেলা যায় না। ইফ ইউ প্লে উইথ দ্য নেচার, nature will retaliate one day. And now the global calamities is going on. And you are just exploiting the nature. I am afraid of Sikkim. Anytime there may be any disaster, like Uttarakhand. There is a big disaster because hilly area, their problem is the hill. The landslide is the main problem. And road is very thick.
And Bipasha, if you see, Bipasha Shatadru, even Kulu Manali, I have seen in my own eyes. Only road is so small, just very small, the length. And side में उसका क्या है, बिपाशा नदी है, और नदी में गिर जाता है गाड़ी. एक भी गाड़ी थोड़ा से भी स्कीड हो तो, बारिश हो तो इसी के लिए हम लोग को नेचर के लिए चिंता भावना करना चाहिए. मैंने दार्जिलिंग कालिम्पोंग के लिए जियोलॉजिकल सर्वे को देखे हम रिव्यू किया था, और रिपोर्ट हम जाने का बाद हम मांग के लेंगे, हम देखेंगे क्या रिपोर्ट है. बिकॉज इट इज अर्थ प्रोन एरिया ऑल्सो, एंड हिल एरिया, इफ देयर इज ए अर्थ प्रोन, वी डू नॉट नो व्हाट विल बी हैपनिंग.